সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি হোয়াইট, প্রিসিশন এবং ফিল এই তিনটা জিনিস নিয়ে আলোচনা করব। সো প্রথমে আমি একটি প্রিন্ট করতেছি, সেটা হলো textweb.com। সো মূলত আমি যখন এটাকে প্রিন্ট করি, সে কোনো কিছু প্রিন্ট করার জন্য যতগুলো ক্যারেক্টার থাকে সে ততটুকু জায়গা নিয়ে প্রিন্ট করে এবং তারপর এক্সট্রা কোনো জায়গা বরাদ্দ করে রাখে না। সো আমি এটাকে যদি রান করি তখন দেখব যে textweb.com আছে, এরপরেও কিন্তু কোনো অংশ ফাঁকা নাই। এখানে আমি যদি কোনো টেক্সট প্রিন্ট করি তাহলে এরপর থেকে শুরু হবে। সো আমরা যদি চাই যে কোনো একটা আউটপুট আমরা একটা নির্দিষ্ট জায়গা নিয়ে থাকবে, সেটা হচ্ছে 10 হতে পারে, 15 হতে পারে, এবং এর মধ্যে যদি লেখাগুলো থাকে তাহলে তো থাকেই গেল, আর যদি এর মধ্যে লেখাগুলো না থাকে তবুও সেই জায়গাগুলো ফাঁকা থাকবে। সেই ক্ষেত্রে হোয়াইট ইউজ করা হয়। সো এটা এইভাবে লিখতে হয়, cout.white। আমি এখানে কত ক্যারেক্টার বেশি চাচ্ছি, আমি ধরলাম যে 20 চাচ্ছি। সো আমি চাচ্ছি যে 20টা ক্যারেক্টার থাকবে, এবং আমি যদি এটাকে এখন রান করি তাহলে দেখবো সে এটা 20টা ক্যারেক্টার সমান জায়গা নিয়ে আছে। যেহেতু এটা 20টা ক্যারেক্টার না, সম্পূর্ণ textweb.com 20 ক্যারেক্টার না, শুধু বাকি যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো এই জন্য এখানে জায়গাটা ফাঁকা। সো এটা হচ্ছে হোয়াইটের কাজ। সো আমরা এই ফাঁকা জায়গাটাকে যদি আমরা পূর্ণ করতে চাই সেটা ফিল দিয়ে করা হয়। সো আমি যদি এখন লিখি cout.fill, ফিল লেখার পরে এখানে আমাকে একটা ক্যারেক্টার দিতে হবে। আমি কোন ক্যারেক্টারটা দিয়ে ফিল করতে যাচ্ছি, সো আমি এখানে দিলাম ডট দিয়ে আমি ফিল করতে যাচ্ছি। সো আমি এটাকে যদি এখন রান করি তাহলে দেখবো যে প্রথম দিকে যে ফাঁকা জায়গাগুলো সেগুলোতে ডট আসছে এবং বাকিটা textweb.com প্রিন্ট করছে। সো এখন আমি আবার যদি এটাকে আরেকটা প্রিন্ট করি 6cm জিনিসটা এবং রান করি, সেকেন্ড ক্ষেত্রে দেখবো যে সেটা কাজ করতেছে না, কারণ এটা ইমিডিয়েট পরেরটাতে কাজ করে, সবগুলোতে কাজ করে না। সো এটা গেল হোয়াইট আর ফিলের কাজ। সো পরেরটা যদি আমাদেরকে কাজ করতে হয়, সেম জিনিস চালাইতে হয়, তাহলে আবার আমাকে এটা লিখতে হবে, দেন পরেরটাতে কাজ করবে, তার আগে পরেরটাতে কাজ করবে না। এটা গেল হোয়াইট আর ফিলের কাজ। আমরা এখন আসবো প্রিসিশনে। আমরা যদি ধরলাম যে 2.456 আমরা শুধু এতটুকুই প্রিন্ট করি। ধরলাম যে আমি এটা প্রিন্ট করতে যাচ্ছি, এখানে আছে মোট 5টা ডিজিট আছে। সো আমি যদি ফিক্স করতে চাই যে 4টা ডিজিট এখান থেকে প্রিন্ট করবে বা 6টা ডিজিট প্রিন্ট করবে, ফাঁকা জায়গাটাতে শূন্য আসবে। সো এটার জন্য প্রিসিশন ইউজ করা হয়। সো precision ইউজ করা হয়। এখানে আমাকে দিতে হবে আমি কয়টা ডিজিট প্রিন্ট করতে যাচ্ছি। সো আমি যদি এখানে 4 দেই এবং এটাকে রান করি তাহলে দেখবো যে 4টা ক্যারেক্টার আসছে, সো 4টা ডিজিট আসছে, 12.46 আর 12। যদি এখানে 3 দিতাম তাহলে হচ্ছে 3টা আসতো। যদি 2 দেই রান করি তাহলে শুধুমাত্র 2টা আসতেছে, কিন্তু এরপর যদি আমি 1 দেই তাহলেও কিন্তু আমার 2টাই আসবে। আর এটা এখন 1 ইন্টু দিয়ে দেখাচ্ছে, এটা সাইন্টিফিক নোটেশনের মাধ্যমে দেখাচ্ছে। তো এইখানে আমি যদি এখন 1 দেই তাহলে এটা আমাকে এখন সাইন্টিফিক নোটেশনের মাধ্যমে দেখাবে। সো এই প্রিসিশন এটা শুধু ইন্টিজারের ক্ষেত্রে, এই যে প্রিসিশন এটা শুধুমাত্র ডবলের ক্ষেত্রে কাজ করে বা ফ্লোট ভ্যালুর ক্ষেত্রে কাজ করে, এটা ইন্টিজারের ক্ষেত্রে কাজ করে না। সো আমি ধরলাম এখানে 4 দিলাম এবং এখানে আমি একটা ইন্টিজার ভ্যালু নিচ্ছি 1 2 3 4 5, এবং এটাকে আমি যদি রান করি তাহলে দেখবো 1 2 3 4 5 আসছে, কারণ এটা ইন্টিজার ভ্যালুর ক্ষেত্রে কাজ করে না। আবার আরেকটা ব্যাপার সেটা হলো যে আমরা যখন হোয়াইট করছিলাম সেটা যদি আমরা কম নেই আর যদি আমাদের প্রিন্টে আউটপুটটা বেশি থাকে, সেক্ষেত্রে সম্পূর্ণ আউটপুটটাই শো করবে, অর্থাৎ সেটা কাটা যাবে না। যেমন cout.white, এখানে আমি
ভিতরে দিলাম যে আমি 5টা, এবং আমি যদি প্রিন্ট করি এখন শেখ শরীফ, এখানে 10টা ক্যারেক্টার আছে, এবং আমি যেটাকে রান করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে পুরো শেখ শরীফটাই চলে আসছে। অর্থাৎ এই যে 5 দেওয়ার ফলে 5টা ক্যারেক্টার সে কাটে নেয়নি। সো এইটা গেল ওয়াইড প্রিসিশন ও ফিলের কাজ। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।